আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ। প্রিয় ভাই ও বোনেরা, আমরা অনেক সময় মনে করি জান্নাত পেতে হলে বিশাল ইবাদত করতে হবে, বড় বড় কাজ করতে হবে। কিন্তু জানেন কি, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের শিখিয়েছেন, ছোট্ট একটি আমলও যদি খাঁটি নিয়তের সাথে করা হয়, তবে আল্লাহর দরবারে তা পাহাড় সম বড় সওয়াবের রূপ নেয়। একবার কল্পনা করুন, কেবল একটি সালাম, একটি হাসি, একটি দুয়া, এমনকি পথ থেকে একটি কাঁটা সরিয়েও কেউ জান্নাত পেতে পারে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও তার সাহাবীরা জীবনে এসব ছোট আমলকে এত গুরুত্ব দিতেন যে এগুলোই তাদেরকে মহান বানিয়েছে। আজকের আলোচনায় আমরা জানব কোন কোন ছোট আমল আমাদের আখিরাতের জন্য বিশাল সওয়াবের দরজা খুলে দেয়, আর কিভাবে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে এসব ছোট কাজগুলো আমল করতেন। তাহলে চলুন শুরু করি। ছোট আমল বড় সওয়াব, অল্প আমল দিয়েও জান্নাতের আশা। ১ নম্বর, সালাম দেওয়া। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বদা মুসলিম ভাইদের সাথে দেখা হলে প্রথমেই সালাম দিতেন, এমনকি শিশুদের সাথেও সালাম করতেন। হাদিসে এসেছে, তোমরা কি জানো তোমাদের মধ্যে কে সবচেয়ে প্রিয় আল্লাহর কাছে? যে ব্যক্তি প্রথমে সালাম দেয়। তিরমিজি। একবার সাহাবীরা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইসলাম কোন আমল সবচেয়ে ভালো? তিনি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তোমার পরিচিত এবং অপরিচিত উভয়ের কাছে সালাম ছড়িয়ে দাও, মানুষকে খাওয়াও। বুখারী মুসলিম। অর্থাৎ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছোট্ট এই সালামের মধ্য দিয়েই সমাজে ভালোবাসা ও ভ্রাতৃত্ব তৈরি করতেন। ২ নম্বর, মিসওয়াক করা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেন, যদি আমার উম্মতের জন্য কষ্ট না হতো তবে আমি তাদের প্রতিটি নামাজের আগে মিসওয়াক করার নির্দেশ দিতাম। বুখারী মুসলিম। তিনি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বদা দাঁত পরিষ্কার রাখার অভ্যাস করতেন। সাহাবীরা বর্ণনা করেছেন, রাতে তাহাজ্জুদ নামাজের আগে তিনি মিসওয়াক করতেন। আজকের বিজ্ঞানের দৃষ্টিতেও মিসওয়াক দাঁত ও মাড়ির জন্য অমূল্য। ছোট্ট একটি কাঠির মতো হলেও এর সোয়াব ও বরকত অনেক বড়। ৩ নম্বর, দোয়া করা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রতিটি ছোট বড় কাজে দোয়া করতেন, যেমন ঘুমানোর আগে, ঘুম থেকে উঠলে, জুতা পরলে, বাসায় ঢুকলে, এমনকি আয়না দেখলেও দোয়া করতেন। তিনি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেন, দুয়াই ইবাদতের মর্ম। তিরমিজি। অনেক সময় সাহাবীরা বলতেন, ইয়া রাসূলুল্লাহ, আমরা ছোট ছোট বিষয়েও কি আল্লাহর কাছে চাইব? তিনি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেন, হ্যাঁ, এমনকি তোমার জুতার ফিতা ছিঁড়ে গেলে সেটাও আল্লাহর কাছে চাইবে। তিরমিজি। তাই আমরা ছোট্ট দোয়া যেমন আল্লাহুম্মা গফিরলি বললেও আল্লাহ তার বদলে জান্নাতও দিতে পারেন। ৪ নম্বর, সদকা ও দান। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবনে কখনো কাউকে ফিরিয়ে দিতেন না, যা থাকতো তাই দিয়ে দিতেন। হাদিসে এসেছে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন মানুষের মধ্যে সবচেয়ে দানশীল, আর রমজানে তিনি ছিলেন সবচেয়ে বেশি দানশীল। বুখারী মুসলিম। একদিন সাহাবী বললেন, আমার কাছে বেশি কিছু নেই, কিভাবে সদকা করব? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, একটি ভালো কথা বলা সদকা, একটি হাসি সদকা, তোমার ভাইকে পথ দেখানো সদকা। একদিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদের বললেন, আগুন থেকে নিজেকে বাঁচাও, ইভেন যদি একটি খেজুর দিয়েই হয়। বুখারী মুসলিম। ৫ নম্বর, তাসবিহ, তাহমিদ ও তাকবীর। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে প্রতিদিন নিয়মিতভাবে সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার বলতেন। তিনি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার কন্যা ফাতিমা রাদিয়াল্লাহু আনহাকে শিখিয়েছিলেন, ঘুমানোর আগে ৩৩ বার সুবহানাল্লাহ, ৩৩ বার আলহামদুলিল্লাহ, ৩৪ বার আল্লাহু আকবার বলো, এটা দুনিয়া ও আখিরাতের জন্য উত্তম। বুখারী মুসলিম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেন, যে ব্যক্তি একদিনে ১০০ বার সুবহানাল্লাহ বলে তার পাপসমূহ ক্ষমা করা হবে, ইভেন যদি তা সমুদ্রের ফেনার মতো হয়। অর্থাৎ ছোট্ট একটা জিকির, কিন্তু এর সোয়াব আসমান জমিন ভরে যায়। ৬ নম্বর, পথ থেকে কষ্টকর জিনিস সরানো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সব সময় মানুষের কষ্ট দূর করার শিক্ষা দিতেন। তিনি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ঈমানের শাখা ৭০টিরও বেশি, এর মধ্যে সবচেয়ে উঁচু হলো লা ইলাহা ইল্লাল্লাহ বলা, আর সবচেয়ে নিচু হলো পথ থেকে কষ্টকর জিনিস সরানো। মুসলিম। একদিন তিনি সাহাবীদের কাহিনী শোনালেন, এক ব্যক্তি একটি কাটা গাছের ডাল পথ থেকে সরিয়ে দিল।
আল্লাহ তার এই ছোট্ট কাজকে এত পছন্দ করলেন যে তাকে জান্নাত দিলেন। মুসলিম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজেও পথের মধ্যে আবর্জনা দেখলে সরিয়ে দিতেন। ছোট্ট একটি কাজ, কিন্তু আখিরাতের সওয়াব বিশাল। অতিরিক্ত ছোট আমল, হাসি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সর্বদা হাসি মুখে কথা বলতেন। সাহাবীরা বলতেন, আমরা রাসূলকে হাসি মুখ ছাড়া দেখিনি। বিসমিল্লাহ বলা, প্রতিটি কাজ শুরু করার আগে তিনি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিসমিল্লাহ বলতেন। খাবার শেষে আলহামদুলিল্লাহ বলা, খাবার শেষ করে সব সময় শুকরিয়া আদায় করতেন। এভাবে প্রতিটি ছোট আমলকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের জীবনে বাস্তবায়ন করতেন এবং আমাদের শিখিয়েছেন, কোনো ভালো কাজকে তুচ্ছ ভেবো না। প্রিয় ভাই ও বোনেরা, আমরা জীবনে বড় কিছু করার স্বপ্ন দেখি, কিন্তু আল্লাহ আমাদের শিখিয়েছেন জান্নাতের দরজা খুলতে বড় কাজ নয়, বরং ছোট ছোট আমলই যথেষ্ট। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেন, কোনো ভালো কাজকে তুচ্ছ ভেবো না, ইভেন যদি তা তোমার ভাইকে হাসি মুখে অভিবাদন জানানোই হয়। মুসলিম। তাহলে আজ থেকেই শুরু করি। একটি আসসালামু আলাইকুম, একটি সুবহানাল্লাহ, একটি ছোট্ট দান বা একটি কষ্টকর জিনিস পথ থেকে সরিয়ে দেওয়া। হয়তো এই সামান্য কাজগুলোই হবে আমাদের জান্নাতের টিকিট। প্রিয় ভাই ও বোনেরা, আসুন ছোট ছোট আমলগুলো নিয়মিত করি আর বড় সওয়াব অর্জনের পথে হাঁটি। যদি এই ভিডিওটি ভালো লাগে তবে লাইক, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন যাতে তারাও এই নেকির অংশীদার হতে পারে। এবং সর্বশেষ কথা, মনে রাখবেন, ছোট আমলই বড় সওয়াব বয়ে আনে আর বড় সওয়াবই জান্নাতের দরজা খুলে দেয়। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।